আজকে সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে তারা ভুল পথে বিভ্রান্ত করছে। আজকে অনেকে বলেন, অনেক দলের নেতারা বলেন যে তাদেরকে ভোট দিলে নাকি আল্লাহ নবীকে ভোট দেওয়া। কত বড় মুনাফিক! এদের দাড়িও আছে, মাথায় টুপিও আছে। আর আমরা তো দাড়ি আছে, আমরা টুপি আছে, আমরা মুসলমান, কিন্তু এরা এই ধর্মকে ব্যবসা করে, এরা মানুষের মধ্যে বিশৃঙ্খলা বিভ্রান্ত সৃষ্টি করে। তাদেরকে ভোট দিলে নাকি আল্লাহর নবীকে ভোট দেওয়া হয়। আবার অনেকে বলেন তাদেরকে ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে। দেখেন, আমাদের এলাকায় অনেক মহিলা বাসা বাসায় গিয়ে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে। আমরা যারা পুরুষ আছি, আমরা আমাদের মা বোনকে বুঝাতে হবে, যে তার পরিবারকে বুঝাবেন নিজেদেরকে দাবি করে মিথ্যা কথা বলে সিদ্ধান্ত নেবেন। আমারও সন্দেহ, এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ইসলামকে বিশ্বাস করি, নামাজ রোজা হজ যাকাত ইসলামের প্রত্যেক স্তম্ভে আমরা বিশ্বাস করি। আমরা নামাজ পড়বো, সৎ পথে চলবো, মানুষকে ভালোভাবে চলার জন্য উপদেশ দিব। ইনশাল্লাহ বেহেশত তাহলে আমাদের জন্য এমনি কনফার্ম হয়ে যাবে যদি আমরা ভালো কাজ করি। আর যদি আমরা খালি মুখে ধর্মের কথা বলি, কোনো ভালো কাজ না করি, তাহলে কি আমরা কি কাউকে ভোট দিলে কি আমরা বেঁচে যেতে পারবো? সুতরাং এদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে, এদের সম্বন্ধে সতর্ক থাকতে হবে। মা বোনদেরকে বাসায় বাসায় বলে দিতে হবে যে কিছু মহিলা বাসায় গিয়ে গিয়ে তোমাদের যে বক্তব্যগুলো দেয়, এরা মিথ্যা বক্তব্য দেয়, তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। প্রিয় বন্ধুরা, আজকে যারা আমাদের দলীয় নেতা কর্মী আছেন, আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারাও মানুষের পাশে যাবেন, মানুষের ঘরে যাবেন। কি পেলাম আর কি পেলাম না, যারা এই হিসাব করবেন তাদের বিএনপি করার দরকার নেই। যারা দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য কাজ করবেন, আগামী দিনে আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ বিএনপিকে আরো সুপ্রতিষ্ঠিত করা হবে। বিএনপির নতুন নেতৃত্বকে আমরা এভাবে দায়িত্ব দিব। তাই বন্ধুরা, আজকের বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকের বক্তব্য দীর্ঘায়িত করবো না।